আন্দোলন সফল করতে হবে, কিন্তু নিজেরও বেঁচে থাকতে হবে। বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে যে লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরের রাস্তায় ছিল, হ্যাঁ, কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল যে না একটি মানে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে, কিন্তু হাসিনা কি সেটি দিয়েছে? যখন তার পেটোয়া বাহিনী, তার যে একটি ভয়াবহ ফ্যাসিবাদী কাঠামো, ভয়াবহ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সেটা আক্রান্ত হয়েছে, তখন তাদের মধ্যে ভয় ঢুকেছে, তারা পালাতে বাধ্য হয়েছে। দিস ইজ ভেরি ট্রু, এটা আপনাকে স্বীকার করতে হবে। সেই যে ক্ষণে ক্ষণে যে ঘটনার পরিবর্তন হয়েছে এবং ক্ষণে ক্ষণে যে আন্দোলনের তীব্রতা, আন্দোলনের ভাষা, কখন কি করতে হবে সেগুলি আসলে সব ডিসক্লোজ করা, এটা আমি মনে করি উচিত না আর কি। কারণ বিএনপি ধারাবাহিকভাবে কর্মসূচির মধ্যে ছিল। আপনি সেই 14, 18 এবং 24-এ যখন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো এবং সর্বশেষ যে আমির নির্বাচনে একেবারে বাংলাদেশের মানুষের যে নির্বাচনের যে ব্যাপারটা, সেটা মানুষ ভুলে গিয়েছিল যে একটা দানবীয় স্টাইল, একটা দখলদার স্টাইলের মধ্যে সরকার চলে গিয়েছিল। এই দেশে আপনার কোটা সংস্কার আন্দোলনের নামে যে আন্দোলনটি শুরু হলো, সেই 24-এর আপনার প্রথমত 6 জুন রাজু ভাস্কর্যে, সেখান থেকে আস্তে আস্তে আন্দোলনের গতিপথ পরিবর্তিত হলো, কর্মসূচির ধরন পরিবর্তন হলো এবং সেখানে সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত দল হিসেবে এবং যারা ওই উপায়টি খুঁজতেছিল যে কীভাবে হাসিনার ফ্যাসিজমের জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করা যায়, তাদের নেতাকর্মী এবং সেই যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা সর্বোচ্চটুকু দিয়ে সে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। এখন যেই দীর্ঘ সময়ে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক সরকার চেয়েছিল, জনগণের সরকার চেয়েছিল, সেই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। এখন এই সরকারের 4 মাস অতিবাহিত হলো। আমার কাছে মনে হচ্ছে যে মানুষ যে স্পিরিট নিয়ে, যেই চেতনা নিয়ে, যে গণ আকাঙ্ক্ষা নিয়ে আপনার জুলাই গণ অভ্যুত্থানের রাস্তায় নেমেছিল, সেই গণ আকাঙ্ক্ষা পূরণের জন্য বর্তমান সরকার তার সর্বোচ্চ রকম চেষ্টা করে যাচ্ছে এবং ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ দিস গভর্নমেন্ট, যে সুতরাং যেই আকাঙ্ক্ষা থেকে মানুষ রাস্তায় নেমেছিল, আমার কাছে মনে হয় সরকার ক্রমান্বয়ে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রচণ্ড রকম প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা বিশ্বাস রাখতে চাই যে তারেক রহমানের নেতৃত্বাধীন সেই সরকার এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী ছাত্রদলের যারা আমরা নেতৃস্থানীয় রয়েছি, জুলাই গণ অভ্যুত্থানে আমরা সরাসরি অংশগ্রহণ করেছি, আমাদের প্রত্যেকেরই একটি মানে দলের দায়িত্বশীল জায়গায় থাকার কারণে আমাদের পরিচিতি রয়েছে। এখনকার যে সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা যারা আছি, আমাদেরকে শিক্ষার্থীরা চিনে, ছাত্রলীগের যারা, তারা তো সবাই চিনত। তো ওই সময়টায় প্রথম যখন আন্দোলনটা শুরু হয়, সেই আন্দোলনটা যাতে কোনোভাবে সরকার একটি কালিমা লেপন করে, মানে সরকার বিরোধী আন্দোলন প্রথম অবস্থায়, সেভাবে আপনার আন্দোলনটাকে দমিয়ে দিতে না পারে, সেই জন্য আমরা একটি কৌশলের অংশগ্রহণ করি এবং সেটি যারা সমন্বয়ক প্যানেল ছিলেন এবং অপরাপর যারা ছিলেন অপর ছাত্র সংগঠনের, তারাও আমাদেরকে সেই অনুরোধটি করেছে যে, এবং সেটি আমরা খুব ভেবে চিনতে, যেহেতু এর আগে নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন 2018 প্রচণ্ড রকম গতিময়তা নিয়ে শুরু হলো, সরকার কিন্তু সেটা পলিটিক্যাল ট্যাগিং ফ্রেমিং এর মধ্যে সেই আন্দোলনটিকে দমিয়ে দিতে পারছিল, যার কারণে আমরা সেই 2রা জুলাই 3রা জুলাই থেকে যে আন্দোলনের যে প্ল্যাটফর্ম তৈরি করার ফলে যে পথ চলা শুরু, সেখানে সমন্বয়কদের সাথে আমরা আলাপ করে এবং প্রতিনিয়ত তারা আলাপ করে যে যাতে আমাদের সিনিয়র নেতারা বা আমাদের পরিচিত মুখগুলো যাতে মিছিলের সামনে না থাকে এবং সেই সমন্বয়ক প্যানেল থেকে দূরে থাকে, এইটি আমাদের একটি সামগ্রিক কৌশলের অংশ ছিল। জুলাই গণ অভ্যুত্থানে যখন আমাদের আন্দোলনের গতিময় অবস্থা বাড়লো, তখন আমাকে হাইকমান্ড থেকে বলা হয়েছে যে তোমার যেহেতু আগে একটা ঘটনায় পরিচিতি রয়েছে এবং তুমি টার্গেটেড আওয়ামী লীগের এবং এই পেটোয়া বাহিনী তোমাকে খুঁজছে, সুতরাং একটু মানে আন্দোলন সফল করতে হবে, কিন্তু নিজেরও বেঁচে থাকতে হবে। আন্দোলনটাকে একটি গতি দেওয়ার জন্য, সফলতার জায়গায় নিয়ে যাওয়ার জন্য কেউ তো আর আমরা মানে জাস্ট ভেবে বসি না যে এই কয়েকদিন পরেই পড়ে যাবে, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা চলতেছিল। তো আমি আপনাকে দেখাতে পারবো যে সামনে পিছনে স্কুল কলেজ ড্রেস পরা শিক্ষার্থীরা, মাঝখানে আমি সহ আমার কয়েক সহযোদ্ধা এবং ওদের ডানে বামে আমার কিছু সহযোদ্ধা এবং পিছনের সহযোদ্ধারা, যে যাতে ওরা ভয় না পায়। ঠিক আছে, এটা হচ্ছে 18 জুলাইয়ের কথা বলতেছি, যেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামে।